Xiaomi তাদের Redmi K40 সিরিজের আরও একটি নতুন গেমিং ফোন কিন্তু লঞ্চ করতে চলেছে এবং এটা আপনারা সকলে জানেন। এবং Redmi এই ফোনটির নাম রেখেছে Redmi K40 Game Enhands Edition। আর যেহেতু এই ফোনটি একটি গেমিং ফোন হবে, সেজন্য একটি গেমিং ফোনে যা যা থাকা দরকার তা সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তবে এই ফোনটি যখন আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে লঞ্চ করবে, তখন এই ফোনটি কিন্তু পোকোর ব্র্যান্ডিংয়ে Poco F2 নাম নিয়ে আসবে এবং শোনা যাচ্ছে এই ফোনটি ভারতের বাজারে অনেকটাই কম দামে কিন্তু লঞ্চ করবে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে Poco F2 বা Redmi K40 গেমিং এডিশন এই ফোনটির সমস্ত স্পেসিফিকেশন এবং এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে চলেছে আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে এবং এই ফোনটির কত দাম হতে চলেছে, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওটি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমত আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। তো এখানে এই ফোনটিতে 6.67 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হবে এবং এই ডিসপ্লেটি একটি মিডলে সিঙ্গেল পাঞ্চলের সাথে আসছে। এছাড়াও এখানে 120 হার্জের রিফ্রেশ রেট এবং 480 হার্জের টাচ স্যাম্পলিং রেট এখানে কিন্তু দেওয়া হবে এবং এখানে ডিসপ্লে তলার দিকে বা ধারের দিকে যে চিন বা বেজেলস সেটা কিন্তু বেশ অনেকটাই কম। এছাড়াও এই ডিসপ্লেতে HDR10+ সাপোর্ট থাকছে এবং এই ডিসপ্লেতে কি প্রোটেকশন ব্যবহার করা হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম জানা যায়নি। তো এরপর এই ফোনটির ডিজাইন আর বিল্ড কোয়ালিটি। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে সম্ভবত গ্লাস ব্যাক প্যানেল এখানে কিন্তু ব্যবহার করা হতে পারে এবং Xiaomi জানাচ্ছে যে 2021 সালে সমস্ত গেমিং ফোনের মধ্যে এই ফোনটি কিন্তু সবথেকে পাতলা ফোন হবে। আর যেহেতু এটি একটি গেমিং ফোন হবে, সেই জন্য এখানে ডিজাইনটিও কিন্তু হুবহু গেমিং ফোনের মতোই করা হয়েছে এবং দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে। এবং এই ফোনটির ধারের দিকে বেশ কিছু ট্রিগার বাটন এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং এগুলিকে আপনারা গেমিং করার সময় কিন্তু নিজের মনের মতো করে অপটিমাইজ করতে পারবেন। এবং এই ট্রিগার বাটনগুলির বৈশিষ্ট্য হচ্ছে যখন আপনি গেমিং করবেন শুধুমাত্র তখনই কিন্তু এই ট্রিগার বাটনগুলি সামনে বেরিয়ে আসবে এবং যখন আপনি নর্মাল ইউজ করবেন তখন কিন্তু এগুলি অটোমেটিক্যালি কিন্তু হাইড হয়ে যাবে। তো খুবই ভালো একটি ইন্টারেস্টিং ফিচার্স এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো এই ফোনটি 6GB 128GB 8GB 128GB এরকম র্যাম ও রম ভেরিয়েন্টে এই ফোনটি কিন্তু লঞ্চ করতে পারে। এছাড়াও এখানে LPDDR4X বা LPDDR5 র্যাম টাইপ এবং UFS 3.1 স্টোরেজ টাইপ এখানে কিন্তু ব্যবহার করা হবে এবং এই ফোনটি ব্ল্যাক এবং সিলভার এই দুটি আকর্ষণীয় কালার ভেরিয়েন্টে এই ফোনটি কিন্তু ভারতের বাজারে লঞ্চ করবে। তো এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরম্যান্সকে নিয়ে। তো এখানে এই ফোনটিতে মিডিয়াটেকের ডাইমেনসিটি 1200 এই প্রসেসরটি কিন্তু এখানে ব্যবহার করা হবে এবং এই প্রসেসরটি 6 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি। তো সেক্ষেত্রে অবশ্যই একটি ফ্লেক্সিবল লেভেলের প্রসেসর এবং আশা করা যায় এখানে ওভারঅল পারফরম্যান্স অবশ্যই ভালো পাওয়া যাবে এবং এখানে আপনারা গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন। এবং আমরা দেখেছি মিডিয়াটেকের প্রসেসরে কিন্তু কিছুটা হিটিং ইস্যু থেকে থাকে। তো সেক্ষেত্রে এখানে এই ফোনটিতে লিকুইড কুলিং টেকনোলজি এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। তো এরপর এই ফোনটির ক্যামেরা। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হলো 64 মেগাপিক্সেলের এবং এই প্রাইমারি ক্যামেরায় সনি IMX686 এই সেন্সরটি কিন্তু এখানে ব্যবহার করা হবে এবং এর সাথে সাথে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এখানে কিন্তু ব্যবহার করা হবে এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে থাকছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনারা 4K পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি, তাহলে এখানে এই ফোনটিতে 5065 mAh একটি বড় ব্যাটারি এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে এবং তার সাথে সাথে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার এখানে আউট অফ দ্য বক্স দেওয়া হবে। এছাড়াও এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে MIUI 12.5 এই ভার্সনটি কিন্তু দেওয়া হবে এবং এটি কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 11-এর উপর। এছাড়াও এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে নাকি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম জানা যায়নি। তবে যতদূর সম্ভব এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হবে এবং এখানে 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে কিনা সেটাও কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এখানে টাইপ সি পোর্ট তো অবশ্যই থাকছে
তো এই ছিল পোকো F2 বা রেডমির গেমিং ফোনের সমস্ত কনফার্ম স্পেসিফিকেশান। তো ওভারঅল এই ফোনটির স্পেসিফিকেশান এখানে কিন্তু একদম দুর্দান্ত দেওয়া হয়েছে এবং বিশেষ করে এই ফোনটির ডিজাইন এখানে কিন্তু খুবই আকর্ষণীয় করা হয়েছে। তো এরপর এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে চলেছে, তো এই ফোনটির কনফার্ম লঞ্চ ডেট এখনও পর্যন্ত কিন্তু জানা যায়নি। তবে এই ফোনটি চায়না বাজারে প্রথমে লঞ্চ করবে এবং আশা করা যাচ্ছে এই ফোনটি মে মাসের মাঝামাঝি সময়ে ভারতের বাজারে লঞ্চ করবে। তবে এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালিভাবে লঞ্চ করবে কিনা সেই নিয়ে কিন্তু কোনো কনফার্ম খবর জানা যায়নি। তবে বাংলাদেশের বাজারে কিন্তু আনঅফিসিয়ালি অবশ্যই পাওয়া যাবে। তো এরপর এই ফোনটির কত দাম হতে চলেছে, তো আশা করা হচ্ছে এই ফোনটির বেস ভেরিয়েন্ট ভারতের বাজারে 28 থেকে 30,000 রুপির প্রাইস পয়েন্টে লঞ্চ করবে এবং বাংলাদেশের বাজারে গেলে ওটি প্রায় 36 থেকে 37,000 টাকার প্রাইস পয়েন্টে আনঅফিসিয়ালি পাওয়া যাবে। এবং যদি এই প্রাইস পয়েন্টে এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করে তাহলে এই দামে কিন্তু একটা কিলার স্মার্টফোন হবে এই ফোনটি। তো এরপর দেখা যাক Xiaomi কোন প্রাইস পয়েন্টে এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করে। তো এই ফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।